প্রায় ওই পিরিয়ডস নিয়ে কথা বলতেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলে চলমান বিতর্ক ও অভিযোগের আগুনে এবার নতুন ঘি ঢেলেছেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে অস্বস্তিকর আচরণ, স্পর্শকাতরের স্থানে হাত দেওয়া সম্পর্কিত সমস্যা, অপমান এবং সিনিয়রদের প্রতি অশ্রদ্ধার পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সঠিক ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, মঞ্জু ভাই গায়ে হাত দিয়ে কথা বলা পছন্দ করতেন। ইনফ্যাক্ট শোল্ডার ধরত, পেছন থেকে এসে দুই হাতে ধরে কথা বলত। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে। তিনি জানান, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে এক ধরনের ভয়ে কাজ করত। শুধু খেলোয়াড়রাই নয়, অনেক কর্মকর্তা পর্যন্ত মঞ্জুরুল ইসলামের আচরণে অস্বস্তিতে ছিলেন। তিনি এমন আচরণ করতেন যেন আমরা গরু ছাগল। মাঠের বাইরে ভেতরে সব জায়গায় একটা ভয় কাজ করত। জাহানারা আলমের সাম্প্রতিক কান্না জড়ানোর সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রুমানা বলেন, ইন্টারভিউ দেখার পর খুব খারাপ লেগেছে, গিল্টি ফিল করেছি। আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা স্পিচলেস স্ট্যাটাস দিয়েছিলাম। আমি 2023 সাল থেকে বলে আসছি, টিমের মধ্যে এরকম কিছু একটা ঘটতে চলেছে এবং ঘটছে। তিনি আরও জানান, জিম্বাবুয়ে সফরে বড় ধরনের বিরোধের পর জাহানারা বিসিবিতে 6 পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগপত্র উল্টো তার বিরুদ্ধেই ব্যবহার হয়। এমনকি কুলাঙ্গারদের বিরুদ্ধে মুখ খোলায় দল থেকেও বাদ পড়েন তিনি। রুমানা জানান, বিষয়গুলো সম্পর্কে বিসিবিকে একাধিকবার অবহিত করা হয়েছিল। আমাদের সিইওর কাছেও এসব জানানো হয়েছিল, কিন্তু সঠিক তদন্ত হয়নি। মিডিয়া জানত, দেশের সবাই জানত, কিন্তু বিসিবি জানত না। এটা হতে পারে না। নিজের কেরিয়ারের শেষ দিকের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক অধিনায়ক রুমানা। রুমানা বলেন, মঞ্জু ভাই বলেছিলেন আমার পারফরমেন্স ঠিক আছে, কিন্তু অজুহাত দেওয়া হলো ফিটনেস। একজন পারফর্মার কি করে আনফিট হয়? আমাকে ইচ্ছাকৃতভাবে কালার করে বাদ দেওয়া হয়েছে। রুমানা বলেন, তিনি টানা 4 বছর অধিনায়ক ছিলেন, অথচ বিদায়ের সময় কোনো মূল্যায়নই পাননি। শেষে রুমানা আহ্বান জানান, জাহানারা বলেছে, এখন আমি বলছি, এগুলো শোনার সময় এসেছে। আমরা সিনিয়ররা না বললে জুনিয়ররা চিরদিন চুপ থাকবে। এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বও দেখছে। বোর্ড যদি আগেই ব্যবস্থা নিত, আজ মঞ্জুরুলরা এতটা বেপরোয়া হতে পারত না, আর বিষয়টাও এতদূর যেত না। বাংলাদেশ নারী ক্রিকেটে এমন অভিযোগের পর বিসিবি নতুন করে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বিষয়টি নিয়ে রাগান্বিত সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম ফেসবুকে লিখেছেন, জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়ে গেছে। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি, কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েকদিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উচ্চ জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই। দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলোর মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলো সুরা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব। সুপ্রিয় দর্শক, তামিমের দাবির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং খেলাধুলার আপডেট নিউজ সবার আগে পেতে পেজটি করুন